চ্যানেলে সবাইকে স্বাগত। তো অ্যাজ ইউজুয়াল কথা মতো আমি অলরেডি তোমাদের আগত যে পরীক্ষাগুলো রয়েছে এসএসসি, সিজিএল, এনটিপিসি বা ইউপিএসসি, সিস্যাট যেরকম যে পরীক্ষাগুলোতে ম্যাথ এবং রিজনিং আসে, তো সেই রিলেটেড ক্লাসেস এক এক করে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। তো তোমাদের কাছে অলরেডি ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস সেটা নাম্বার সিস্টেমের উপরে চলে এসছে। এই ভিডিও থেকে আমাদের রিজনিং সিরিজ স্টার্ট হচ্ছে। রিজনিং এর ক্লাস ওয়ান উপরে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ আমরা সবাই জানি যে রিজনিং এর একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। তো এখান থেকে আমি এক এক করে করাবো তোমাদের। প্রতিটা ক্লাসে 10টা করে খুব সফিস্টিকেটেড ভালো ভালো কোয়েশ্চেন করানো হবে, যে টাইপের কোয়েশ্চেন রিসেন্ট এক্সামগুলোতে আসছে। তো তোমরা ক্লাসটা কিন্তু শেষ অব্দি দেখবে এবং অবভিয়াসলি তোমাদের যা কমেন্ট বা তোমাদের যা বক্তব্য রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অথবা নিচে যে দেওয়া নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করো, অথবা টেলিগ্রাম গ্রুপে যে কোনো জায়গায় তোমরা তোমাদের যে বক্তব্য বা ওপিনিয়ন রয়েছে সেটা কিন্তু জানাতে পারো। তো ফার্স্টেই যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিরিজ। এবার নাম্বার সিরিজের মিনিং হচ্ছে একটা একটা স্পেসিফিক সিকোয়েন্স বা কোনো একটা রুল ফলো করে কয়েকটা নাম্বার আমাদের দেওয়া থাকে এবং আমাদের নেক্সট যে নাম্বারটা রয়েছে সিরিজে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে কি রয়েছে? এখানে 14, 28, 20, 40, 32, 64 এই সিকোয়েন্সে নাম্বারটা রয়েছে। এবার নাম্বার অনেক রকম হয় নাম্বার সিরিজ। তার মধ্যে একটা সিরিজকে বলা হয় ডাবল সিরিজ। এই ডাবল সিরিজ মানে কি? মানে একটা সিরিজের মধ্যে দু রকমের বলতে পারো দু রকমের তোমার দুটো সিরিজ ইনস্ক্রাইবড রয়েছে একটা সিরিজের মধ্যে। যেরকম এখানে একটা সিরিজ যদি আমরা এভাবে ধরতে পারি, 14 থেকে 20 হচ্ছে, 20 থেকে 32 হচ্ছে, তাহলে 32 থেকে নেক্সট যে এখানে যে আমাদের অজানা রাশি বা নেক্সট সিরিজের যে নাম্বারটা সেটা আমাদের এই সিকোয়েন্সে কিন্তু আসবে। এটা কিভাবে বুঝবে? কিছু কিছু সিরিজের মধ্যে তুমি কিছু একটা ইনসিমিলারিটি বা অ্যানোমালি লক্ষ্য করতে পারবে। কিরকম? দেখবে এখানে 14 থেকে 28 হয়েছে, তারপর আবার 20 হয়ে গেছে, তারপর আবার 40 হয়েছে, তারপর 32 হয়েছে। মানে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। তো এই জিনিসটা যখনই কোনো সিরিজে তুমি দেখতে পাবে, তুমি ধরে নিতে হবে সেখানে কিন্তু ডবল সিরিজ রয়েছে। অবভিয়াসলি সেটা তুমি চেক করবে এবং প্র্যাকটিস যত বেশি করবে তত তুমি তাড়াতাড়ি ধরতে পারবে। তো এক্ষেত্রে যে সিরিজটা রয়েছে সেটা কিরকম? সেটা কিছুটা এরকম। এখানে যেটা বলা হয়েছে 14 থেকে 20 অব্দি গেছে মানে +6 হয়েছে। 20 থেকে 32 অব্দি গেছে +12 হচ্ছে। মানে 6 এর গুণিতকে কিন্তু এটা বাড়ছে ধীরে ধীরে। তাহলে 32 থেকে নেক্সট যেটা থাকবে সেটা কত হবে? সেটা অবভিয়াসলি 6 হচ্ছে, এটা 2 হচ্ছে, দ্যাট মিনস 24 হবে এখানে। ঠিক আছে? 32 থেকে যদি 24 এখানে আমি হিসাব করি তাহলে উইল বি ফাইন্ডিং যে 56 উইল বি মাই অ্যান্সার। 56 আমার অ্যান্সার হবে। ঠিক আছে? এটা কিন্তু এভাবে হবে। তো সিরিজের যে কিছু ডিফারেন্সেস রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। সেম ভাবে আমি যদি এই সেকেন্ড সিরিজটা যদি সলভ করার চেষ্টা করি, 28 থেকে 40 গেছে, 28 থেকে 40 আমার গেছে হচ্ছে +12, 40 থেকে 64 গেছে +24, তাহলে 64 থেকে নেক্সট যে এটা সেটা কি যাবে? +36 যাবে। দ্যাট মিনস এখানে যেটা 100 হবে এটা হচ্ছে 56 হবে, তারপরের যে টার্ম রয়েছে সেটা হচ্ছে 100। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের সিরিজ সলভ করতে পারি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে, এখানেও একটা স্পেসিফিক সিরিজ দেওয়া আছে 664, 332, 340, 170, তারপরটা আমরা জানি না 89। এরকম একটা সিরিজ আমাদের দেওয়া আছে। এবার এই সিরিজটা আমি কিভাবে করব? দেখো প্রত্যেকটা সিরিজের মধ্যে না কিছু স্পেসিফিক জিনিস থাকে। যেরকম এখানে দেখবে 664 থেকে অলমোস্ট এটা অনেকটা কমে গেছে। তার মানে যখনই কোনো একটা সিরিজে কোনো একটা টার্ম অনেকটা কমে যায় আমরা ধরে নিই হয় সেটা রিডাকশন হয়েছে। রিডাকশন দুভাবে করা যায়। একটা মাইনাস হয়ে আরেকটা হচ্ছে ডিভিশন। একটা সাবট্রাকশন, একটা ডিভিশন। তো এখানে আমাকে দেখতে হবে কোন অপারেশনটা এখানে কাজে লেগেছে সেটা কিন্তু আমাকে এখানে দেখতে হবে। কোন অপারেশন আমার এখানে কাজে লেগেছে সেই অপারেশনটা কিন্তু আমাকে এখানে দেখতে হবে। তো আমি একটা জিনিস দেখবো যে এটাকে যদি আমি 664 এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি আমার কাছে কত আসবে? 332। 332 এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত আসবে? 340। টার্মিনোলজি গুলো কিভাবে আসছে? 340 কে যদি আমি এবার 2 দিয়ে ডিভাইড করি তাতে কত আসবে? 170। আর 170 এর সাথে যদি আমি সরি এটার সাথে যদি 8 যোগ করতে হবে, 332 এর সাথে 8 যোগ করলে 340 হচ্ছে। তাহলে 170 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমার কাছে কত আসবে? 178 আসছে। এবং 178 কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি আমার কাছে 89 আসবে এই টার্মটা। তাহলে এখানের যে টার্ম হবে সেটা হচ্ছে 178 হবে আমার টার্ম। দ্যাট মিনস মাই অ্যান্সার উইল বি অপশন ডি। অপশন নাম্বার ডি হবে আমার অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি। এখানে একটা সিরিজ আছে যেটা পয়েন্ট সিরিজ আছে 0.15, সেখান থেকে 0.3, সেখান থেকে আমি জানি না, তারপর থেকে 1.2 এবং তারপরে 2.4। তো এখানে আমি একটা বেসিক মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে 0.15 কে যদি আমি 2 দিয়ে গুণ করি এটা
আসবে 0.30। তো জিরোটাকে আমি অমিট করে দিলাম, কারণ পয়েন্টের এই সাইডে কোনো জিরো থাকে সেটাকে আমরা জানি অমিট করে দিই অনেক ক্ষেত্রে। তাহলে 0.3 ইন্টু 2 কত হবে? 0.6 হবে। অ্যাকচুয়ালি 0.60 হবে, তো 6টাকে অমিট করে দিলে এখানে আমার 0.6 আসবে। সেম ভাবে 0.6 কে যদি আমি 2 দিয়ে গুণ করি 1.2 আসবে। সেম ভাবে 1.2 কে যদি আমি 2 দিয়ে গুণ করি আমার কত আসবে? 2.4 আসবে। ঠিক আছে, তো মাই অপশন উইল বি 0.6, মানে আমার যেখানে যেটা অজানা রাশি বা আননোন টার্ম যেটা সেটা 0.6 হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে। 2, 6, 12, 20। তো এটা কিভাবে আছে? যে কোনো টার্মের আমাদের যে কোনো টার্ম আমরা অনেকভাবে সলভ করতে পারি। সব থেকে সোজা উপায় হচ্ছে তাদের ডিফারেন্স বের করে সলভ করা। খুব সোজা জিনিস। ডিফারেন্স কত? 4। ডিফারেন্স কত? 6। ডিফারেন্স কত? 8। তাহলে তারপরে ডিফারেন্স কত হবে? 10 হবে নিশ্চয়ই। তাহলে 20 প্লাস 10 30। যে কোনো সিরিজ তুমি যদি দেখছো কোনো কিছু ভাবে সলভ হচ্ছে না, তুমি কিন্তু ডিফারেন্স দিয়ে বার করতে পারো। এবার ডিফারেন্সের এটাকে লেয়ার 1 বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে লেয়ার 2, মানে এদের ডিফারেন্স যদি আমি বার করি 2, এদের ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 2, এইভাবেও কিন্তু বার করা যায়। যে কোনো সিরিজ লেয়ার 3 এর মধ্যে, এই তিনটে লেয়ারের মধ্যে সলভ হয়ে যায়। ঠিক আছে, মানে এটা যদি ডিফারেন্স বার করি এটাকে লেয়ার 3 বলা হবে। একটা কিছু একটা সিকোয়েন্স বা একটা সিমিলারিটি খুঁজে পাবে, যে কোনো লেয়ার 1 এও পেয়ে যেতে পারো, লেয়ার 2 তেও পেয়ে যেতে পারো, লেয়ার 3 তেও পেতে পারো। একদম টপ ক্লাস বা খুব টাফ লেভেলের সিরিজ হলে আমাকে লেয়ার 3 অবধি নামতে হয়, তার বেশি কিন্তু নামতে হয় না। এর বেশি কোনো সিরিজ যাবেই না, তোমার ইম্পসিবল। আমাদের ইন জেনারেল কোশ্চেন বা যে টাইপের কোশ্চেন গুলো আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত? 30। নেক্সট কোশ্চেনে চলে আসি। খুব ভালো একটা সিরিজ, খুব ভালোভাবে সিরিজটা কিন্তু দেখার চেষ্টা করবে। খুব সুন্দর একটা সিরিজ। 9, 17, 81, 297, সাপোজ ধরো এখানে একটা রয়েছে যেটা আমরা জানি না, 180। এবার যদি আমি ডিফারেন্সেস বার করি, সিরিজ বা রিজনিং এর যে কোনো জিনিস স্টার্ট করার আগে দুটো জিনিস তোমাদের মাথায় রাখা উচিত। 1 থেকে 40 অবধি তোমাদের স্কোয়ার, 1 থেকে 40 অবধি স্কোয়ার, আর 1 থেকে 15 অবধি তোমাদের কিউব। এই কটা জিনিস একটু মুখস্থ করে রাখতে হবে। অর্থাৎ 1 থেকে 40 অবধি স্কোয়ার এবং 1 থেকে 15 অবধি কিউব তোমাদের কিন্তু মেমোরাইজ করতে হবে। কেননা এটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমাদের অনেক কাজে দেবে। ঠিক আছে, অনেক কিছু আমি শর্টে করতে পারবো পরীক্ষার সময় এবং ক্যালকুলেশন করতে হবে। তো আমি ডিফারেন্স বার করি। ডিফারেন্স 8 আছে, এটার ডিফারেন্স কত আছে? এটার ডিফারেন্স আছে 64। এটার ডিফারেন্স কত আছে? এটার ডিফারেন্স আছে হচ্ছে 216। এবার আমি একটা এখানে সিমিলারিটি দেখতে পাচ্ছি। কি সিমিলারিটি? 8 মানে কি? 8 হচ্ছে 2 এর কিউব, 64 হচ্ছে 4 কিউব, 216 হচ্ছে 6 কিউব। দ্যাট মিন্স এটার সাথে এটার যে ডিফারেন্স থাকবে দ্যাট উইল বি 8 কিউব হবে আমার। 8 কিউব কত? 8 কিউব হচ্ছে 512। ঠিক আছে, 512 হচ্ছে আমার 8 কিউব। সো এটার সাথে যদি আমি 512 যোগ করে দিই 297 এর সাথে, আমার অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা সিরিজগুলো করতে পারি। তো কিউব এবং স্কোয়ার এই দুটো কিন্তু মেমোরাইজ করা খুব দরকার। নেক্সট, কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষায় সময় হচ্ছে সবথেকে দামি, আর এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ বারাসাতের তরফ থেকে তোমাদের জন্য আগত সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো সঠিক প্রস্তুতির বিভিন্ন কোর্স লঞ্চ করা হয়েছে। এই কোর্সগুলোতে তোমরা সামান্য মাসিক ফিজের বিনিময়ে পেয়ে যাবে এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, এয়ার কন্ডিশন ক্লাসরুম এবং তার সাথে সাথে লাইব্রেরি এবং স্টাডি রুমের ফ্যাসিলিটি এবং মান্থলি মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসেস। আমাদের ইনস্টিটিউট থেকে সদ্য সফলতা পাওয়া স্টুডেন্টদের মধ্যে যেরকম রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল, প্রাইমারি টিচার, পিএসসি মিসলেনিয়াসের অ্যাসিস্ট্যান্ট, তার সাথে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এবং আরও বিভিন্ন ডিপার্টমেন্টের সফল ছাত্রছাত্রীরা, যাদের নাম এবং ছবি তোমাদের সাথে এখানে কিন্তু আমরা শেয়ার করলাম। এই সফলতায় যদি তুমিও অংশীদারি হতে চাও, পরবর্তী সফল কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যদি তুমি নিজেকে দেখতে চাও, অবশ্যই আমাদের ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করো। আমাদের ইনস্টিটিউটের ঠিকানা হচ্ছে সংহতি অ্যাপার্টমেন্ট, ছোটো বাজার, বারাসাত, 5 মিনিট ফ্রম রেলওয়ে স্টেশন। এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা তোমাদের এই স্ক্রিনে দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমরা ফোন করে তোমাদের যে কোয়ারিজ রয়েছে বা যা জিজ্ঞাসা রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো। আমাদের ইনস্টিটিউটে আসো, নিজেদেরকে আগামী সরকারি চাকরির সফল ছাত্রছাত্রী হিসাবে পরিণত কর। ধন্যবাদ।
12, 33, 136, 675, রাইট? খুব সুন্দর একটা সিরিজ আছে। নেক্সট আমি যাই। এবার এই সিরিজটা যদি আমি প্রপারলি দেখি, কয়েকটা জিনিস আমি লক্ষ্য করতে পারবো। এই সিরিজের যে সিকোয়েন্সটা বা এই সিরিজের যে রুলটা, সেটা কিভাবে হয়েছে। 12 ইন্টু 3 কত হয়? 36 হয়। তার থেকে 3 বাদ দিলে কত? 33। 3 ইন্টু 4 কত হয়? 132। তার সাথে 4 যোগ করলে কত? 136। 136 ইন্টু 5 কত হয়? 136 ইন্টু 5 হবে হচ্ছে 565, 680। তার থেকে 5 বাদ দিলে কত হয়? 675, রাইট? তাহলে 675 ইন্টু 6 কত হয়? 675 ইন্টু 6 আমার হয়ে যাবে 4050। তার সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আমার চলে আসবে 4056। এই সিকোয়েন্সে কিন্তু আমার এই সিরিজটা হবে। বোঝা গেল? ফার্স্টেটার সাথে 3 গুণ করে -3, তারপরটার সাথে 4 গুণ করে +4, তারপরটার সাথে 5 গুণ করে -5, এইভাবে কিন্তু সিকোয়েন্সটা আমার এগোবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমার কি হবে? 4056 হবে। এর পরের সিকোয়েন্স যদি আমাকে বার করতে হয়, সিম্পল 4056 ইন্টু 7, যেটা হবে যে এটা হবে, তার সাথে আমার 7 মাইনাস করতে হবে। ঠিক আছে? সেটার সাথে আমার 7 মাইনাস করে দিলে নেক্সট যে টার্ম সেটা বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু সিরিজটা সাজানো হয়েছে। তো অ্যান্সার কত হবে? 4056 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসি। 22, 11, 11, 16.5, 33, কিভাবে এটা সাজানো হয়েছে? খুব সুন্দর একটা সিরিজ, ভালো করে লক্ষ্য করুন। 22 ইন্টু হাফ বা 2 দিয়ে ভাগ করা, যেটাকে 2 দিয়ে ভাগ করা, 1/2 দিয়ে গুণ করা, একই জিনিস। কত হচ্ছে? 11। 11 ইন্টু 1 কত হচ্ছে? 11। 11 ইন্টু 1.5, মানে আমি কি করছি, আমি এই যে যেই টার্মটা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করছি, সেটাকে হাফ হাফ করে ইনক্রিজ করছি। তাহলে 11 ইন্টু 1.5 কত হয়? 16.5 হবে। সেম ভাবে 16.5 ইন্টু হাফের থেকে, মানে হাফের সাথে আরো যদি 1.5 এর সাথে আরো হাফ যোগ করলে কত হয়? 2 হবে। দ্যাট মিনস এটা কত দাঁড়াবে? এটা হচ্ছে আমার 33 দাঁড়াবে। তাহলে 33 ইন্টু 2.5 আমাকে এখানে ডিসক্রাইব করতে হবে। 32 ইন্টু 2 কত হয়? আমার 66 হয়, প্লাস হচ্ছে এটার জন্য 16.5, দ্যাট মিনস 5 টু 82.5 হচ্ছে আমার অ্যান্সার হবে। আমার অ্যান্সার কত চলে আসবে? 82.5 ইজ মাই অ্যান্সার। ঠিক আছে? খুব সুন্দর সিরিজ, ভালো করে বোঝার বিষয় আছে, ভালো করে দেখতে। নেক্সট কোশ্চেন। 16, 25, 42, 66, 96, তারপরটা আমি জানি। ভালো কথা, খুব সুন্দর একটা সিরিজ দেওয়া আছে। সিরিজটা কি হবে? আমি যদি এদের ভিতরে ডিফারেন্সটা বার করি, এখানে ডিফারেন্স দাঁড়াচ্ছে 9, এখানে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? আই উইল গেটিং দ্য ডিফারেন্স অফ 70। এখানে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? এখানে ডিফারেন্স দাঁড়িয়ে যাচ্ছে আমার 24। এখানে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 30। দ্যাট মিনস 9 থেকে 17 হচ্ছে, কত অ্যাড হচ্ছে এখানে? জাস্ট কত অ্যাড হচ্ছে, বা আমি যদি এদের ডিফারেন্সও বার করি, উইল হ্যাভ এ ডিফারেন্স অফ 8। এটার ডিফারেন্স কত হচ্ছে? উইল হ্যাভ আ ডিফারেন্স অফ 7। অ্যাগেন এটার ডিফারেন্স কত হচ্ছে? 6 হচ্ছে। মানে ডিফারেন্সটা ডিক্রিজ করছে। এর সাথে পরের টার্মের ডিফারেন্স কত হবে? 5 হবে, মানে এখানে 35 হবে। তাহলে এর সাথে যদি 35 আমি অ্যাড করি, এখানে কত দাঁড়াবে আমার? এখানে দাঁড়িয়ে যাবে আমার 131। দ্যাট উইল বি মাই অ্যান্সার। আমি কি বললাম যে লেয়ারিং মেথডে এখানে কিন্তু লেয়ার 1, লেয়ার 2, দুটো লেয়ারের মাধ্যমে কিন্তু এখানে সলভ করা হচ্ছে। ঠিক আছে? আর তুমি লেয়ার 3 ও করতে পারো, বাট এত দূর আসলেই তুমি বুঝে যাবে যে এখানে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সের মধ্যে 1 অন করে ডিক্রিজ হচ্ছে, -1, এটা -1, এটা -1। ঠিক আছে? এইভাবে কিন্তু জিনিসটা বাড়বে। ক্লিয়ার? খুব দারুণ সিরিজ, ভালো করে মন দিয়ে দেখবে। নেক্সট আরেকটা সিরিজ রয়েছে, এখানে খুব সুন্দর একটা সিরিজ রয়েছে, 9, 463 রয়েছে, দেন উই হ্যাভ 220, দেন উই হ্যাভ 139, দেন উই হ্যাভ 112, দেন এটা জানা নেই, আর এটা হচ্ছে 100। ঠিক আছে? ভালো কথা।
এটাকে যদি আমি ডিফারেন্স দিয়ে বার করি, বা সাপোজ ডিফারেন্সের বাইরেও যদি আমি নমিনাল বার করি, নমিনাল আমি এখানে কিছু খুঁজে পাচ্ছি না, কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছি না। এবার আমি কিসে চলে যাবো, আইল মুভ ফরওয়ার্ড টু দ্য ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তো এখানে যেটা আমার দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে কি আছে, এখানে খুব সোজা জিনিস, একটা বেসিক জিনিস। 463 থেকে 220 কত ডিফারেন্স আছে? 220, 3, 4, 243 ডিফারেন্স আছে এই দুটোর মধ্যে। এদের মধ্যে ডিফারেন্স কত আছে? এদের মধ্যে ডিফারেন্স আছে লেটস সে 60, 81, 81 ডিফারেন্স আছে। এদের মধ্যে ডিফারেন্স কত আছে? এদের মধ্যে ডিফারেন্স আছে 27। তাহলে এদের ডিফারেন্সটা কত হবে? 243 কি হচ্ছে? 7 এর কিউব। ঠিক আছে, 81 9 স্কয়ার, 81 হচ্ছে 9 স্কয়ার। বা এটাকে আমি আরেকভাবেও এটাকে ডেসক্রাইব করতে পারি, খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা যায়। দেখো আরেকটা ভাবে ডেসক্রাইব করছি আমি, এভাবে না করে। এটা ইন্টু 3 এটা হচ্ছে, এটা ইন্টু 3 এটা হচ্ছে, তাহলে এর ডিফারেন্স কত হবে? 9 হবে। 9 ইন্টু 3 এটা হচ্ছে। ঠিক আছে, মানে ডিফারেন্স গুলো ইনক্রিজ করছে। এটার ডিফারেন্স কত হবে? এটার ডিফারেন্স 3 হবে। তার মানে এখানে আমার 103 যদি বসাই, ইজিলি কিন্তু টোটাল 103 ডিফারেন্স 3, তারপরে ডিফারেন্স 9, তারপরে ডিফারেন্স 27, তারপরে ডিফারেন্স 81, তারপরে ডিফারেন্স 243, ডিফারেন্সটা মাল্টিপ্লাই হচ্ছে 3 দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমার অ্যান্সার কত হবে? আমার অ্যান্সার হবে 103। ক্লিয়ার? 103 উইল বি মাই অ্যান্সার। নেক্সট 11, 14, 23, 50 কত হবে আমি জানি। সেম ভাবে আমি কি করব, আমি ডিফারেন্স বার করব। ডিফারেন্স 3 হচ্ছে, এটা ডিফারেন্স 9 হচ্ছে, এটা ডিফারেন্স কত হচ্ছে? 27 হচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? ডিফারেন্স আমার 3 করে ইনক্রিজ হচ্ছে, মানে 3 করে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এটা 3 করলে কত হবে? 81 হবে। দ্যাট মিন্স 31 হবে আমার মিসিং ক্যারেক্টার বা মিসিং টার্ম। ঠিক আছে, আমার মিসিং টার্ম কত হবে? আমার মিসিং টার্ম হবে 131। ক্লিয়ার? বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই ধরনের আরো মানে এখন থেকে আমি প্রত্যেক সপ্তাহেই একটা নির্দিষ্ট তোমাদের টাইম করে দেওয়া হবে। সেই টাইম অনুযায়ী স্পেসিফিক একটা টাইম থাকবে, সেই টাইমেই তোমাদের ক্লাসগুলো আপলোড হবে। ফার্স্ট উইক বলে আমি স্পেসিফিক কোনো টাইম দিতে পারছি না, প্লাস তোমরা জানোই বিভিন্ন রকম সমস্যা থাকে। নেক্সট উইক থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক টাইম থাকবে, সেই স্পেসিফিক টাইমে ম্যাথের একটা ক্লাস, রিজনিং এর একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের কিন্তু চ্যানেলে তোমরা পাবো। তো চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলের সাথে যুক্ত থেকো। অ্যান্ড কোনো রকম মতামত বা ওপিনিয়ন থাকলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ধন্যবাদ। কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষায় সময় হচ্ছে সব থেকে দামি, আর এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ বারাসাতের তরফ থেকে তোমাদের জন্য আগত সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো সঠিক প্রস্তুতির বিভিন্ন কোর্স লঞ্চ করা হয়েছে। এই কোর্সগুলোতে তোমরা সামান্য মাসিক ফিজের বিনিময়ে পেয়ে যাবে এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, এয়ার কন্ডিশন ক্লাসরুম এবং তার সাথে সাথে লাইব্রেরি এবং স্টাডি রুমের ফ্যাসিলিটি এবং মান্থলি মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসেস। আমাদের ইনস্টিটিউট থেকে সদ্য সফলতা পাওয়া স্টুডেন্টদের মধ্যে যেরকম রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল, প্রাইমারি টিচার, পিএসসি মিসলেনিয়াসের অ্যাসিস্ট্যান্ট, তার সাথে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এবং আরও বিভিন্ন ডিপার্টমেন্টের সফল ছাত্রছাত্রীরা, যাদের নাম এবং ছবি তোমাদের সাথে এখানে কিন্তু আমরা শেয়ার করলাম। এই সফলতায় যদি তুমিও অংশীদারি হতে চাও, পরবর্তী সফল কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যদি তুমি নিজেকে দেখতে চাও, অবশ্যই আমাদের ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করো। আমাদের ইনস্টিটিউটের ঠিকানা হচ্ছে সংহতি অ্যাপার্টমেন্ট, ছোটবাজার, বারাসাত, 5 মিনিট ফ্রম রেলওয়ে স্টেশন। এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা তোমাদের এই স্ক্রিনে দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমরা ফোন করে তোমাদের যে কোয়ারিজ রয়েছে বা যা জিজ্ঞাসা রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো। আমাদের ইনস্টিটিউটে আসো, নিজেদেরকে আগামী সরকারি চাকরির সফল ছাত্রছাত্রী হিসাবে পরিণত কর।